মুস্তাফার যেমনই রূহ মুবারকটা বের করা হয়েছে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা আপনার আমার নবী মুস্তাফার রূহটাকে আপনার যেন সালামের পর সালাম দেয়, নবীর রূহের উপরে যেন দরুদ ও সালাম পড়তে লাগলো। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা বলছে, শোনো, মক্কা মদিনা ঘোরার পরে নবী মুস্তাফার জন্য মদিনা শরীফ থেকে মক্কা কাবাকে তওয়াফ করার পরে আল্লাহ পাকের নবীর রূহ মুবারককে ৭৭,০০০ নূরের ফেরেশতা জামাত সহকারে সম্মান জানাতে জানাতে জমিন থেকে প্রথম আসমানে নিয়ে গেল, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা বলছেন, আল্লাহ গো, তোমার নবীর রূহ মুবারক যেখানে সেখানে রাখা যাবে না, কারণ নবীর রূহ মুবারক যদি তৈরি না হতো সারা কুল কায়নাতে কিছুই তৈরি হতো না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর রূহ মুবারকটা নিয়ে প্রথম থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠম, সপ্তমে চলে গেছে। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে প্রত্যেকটা আসমানকে জিজ্ঞেস করা হয়েছিল, এ দুনিয়া এ জমিনের পরে আসমানে এসেছে, এ আসমান তোমার উপরে নবী মুস্তাফার রূহ রাখতে চায়। আসমান বলেছিল, গো আল্লাহর ফেরেশতারা, সারা দুনিয়ার বুকে বড় বড় পাহাড় যদি এনে আসমানে রেখে দাও, আমি আসমান সহ্য করে নিব, ভারাত্মটা আমি আপনার গ্রহণ করে নিব, কিন্তু আল্লাহর কসম করে বলে, আমি আসমান হতে পারি কিন্তু নবীজির রূহ বহন করতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতারা নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে চতুর্থ পঞ্চম করতে করতে সাতটা আসমান যখন ঘোরা হয়ে গেল, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে, আল্লাহ, তোমার নবীর রূহ মুবারক তো দুনিয়াতে রাখার জায়গা পেলাম না, তোমার নবীর রূহ মুবারক একটা আসমানে গ্রহণ করলো না। সিদরাতুল মুনতাহাকে বলছি তবুও হয় না। আল্লাহর ফেরেশতারা চিন্তা করলো, আল্লাহ, পৃথিবীর জমিনে, জমিন আসমান এবং সমস্ত জগতের মধ্যে আল্লাহ একটা কুরসি বানিয়ে রেখেছে, যে কুরসিটার ওপরে আমার আল্লাহ পাক কুদরতি নজর নিয়ে আপনার হাসরের ময়দানে বসবেন, ওই জায়গাটার নাম হচ্ছে কুরসি। ওই কুরসিটা এত বড়, এত বড়, আপনার আল্লাহ পাকের পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসিটা এত বড় যে জমিন আর আসমানকে একাই ঢেকে নিবে। এত বড় কুরসি রে মুসলমান। ওই কুরসির উপরে গেল, যাওয়ার পরে বলে, কুরসি গো, জমিনের থেকে তুমি বড়, আসমানের চাইতে তুমি বড়, তাই তোমার উপরে বিশ্ব নবী আকা নবী মুস্তাফার রূহ মুবারকটা রাখতে যায়। কুরসি বলে, না, এটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার, আমি মুস্তাফার রূহ মুবারক রাখতে পারবো না। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ গো, কোন জায়গাতে তোমার নবী মুস্তাফার রূহ রাখার জায়গা পাই না, এই নবী পাকের রূহ মুবারকটা কোন জায়গায় নিয়ে যাব? আল্লাহ পাক বলছেন, তোমরা কি ডিসিশন নিচ্ছ, তোমরা কি মনে মনে চিন্তা করছো বলো? বলে, আল্লাহ গো, সবচাইতে দামি জায়গা তোমার আরশে মুআল্লা, সেই জায়গাতে নিয়ে গেলে কেমন হয়? আল্লাহ বলছে, পারমিশন আছে নবীর জন্য, তোমাদেরকে কেউ বাধা দিবে না, যেহেতু সঙ্গে তোমাদের নবী মুস্তাফার রূহ মুবারক আছে। একাই কোনো ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে এক কদম আপনার উপরে যেতে পারে না, কিন্তু নবীর রূহ নিয়ে লাউহে মাহফুজ থেকে আরম্ভ করে খোদার আরশে আজিম পর্যন্ত যাওয়ার যখন চেষ্টা করলো, আল্লাহ পাকের ফেরেশতারা ওই লাউহে মাহফুজ থেকে আরশে আজিমে যাওয়া পর্যন্ত সক্ষম হয়ে গেল। ইম্পসিবল জিনিসটা পসিবল হয়ে গেল। যখন সম্ভব হয়ে গেল, আল্লাহ পাকের নবীর রূহ মুবারক নিয়ে আরশে আজিমের উপরে যেমনই গিয়েছে মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিম খানা যেন ভূমিকম্পের মতো কম্পন দিয়ে উঠলো, চারিদিক যেন থরথর করে কেঁপে উঠলো। আল্লাহর ফেরেশতারা বলছেন, ওগো আরশে আজিম, তুমি কিসের জন্য থরথর করে কাঁপো? তোমার উপরে তো কোনো আযাব হতে পারে না, তোমার উপরে কোনো ভূমিকম্পর কোনো তুফান আসতে পারে না। আল্লাহ পাকের আরশে আজম থেকে আওয়াজ আসছে, ও নূরের ফেরেশতা, শোনো রে শোনো, পৃথিবীর জমিন থেকে আমি সব চাইতে আলা মাকামে আছে, সব চাইতে উঁচুতে আছি, সব চাইতে সম্মানের জায়গাতে আছি, এটা ঠিক, কিন্তু আমার নবীর রূহ মুবারক নিয়ে এসেছো আমার উপরে, আমি আরশে আজিম সব সহ্য করি, আরশে আজিম সব বহন করতে পারে, কিন্তু মুস্তাফার রূহ মুবারক আমি নিতে পারবো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
মোহাম্মদ হরদম জবান শফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু। ও মুসলমান, আমার আব্বা জানেরা গো, আম্মা জানেরা, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা জিজ্ঞেস করছেন আমার আল্লাহর কাছে, আপনার আবেদন নিবেদন করে, ও গো রব্বুল আলামিন, তোমার নবী মুস্তাফার রূহ মুবারকটা সারা দুনিয়াতে কোনো জায়গাতে জায়গা পেলাম না, আজকে কোন জায়গাতে রাখবো? তোমার আরশে আজিমে এসেছে, আরশে আজিম পর্যন্ত থরথর করে কাঁপে। আল্লাহ পাক বলছেন বলে ফেরেশতা শুনে নাও, শুনে নাও, আমার মুস্তাফার রূহটাকে আমি আল্লাহ পাক এত দামি করে বানিয়েছি, এত আফজাল করে বানিয়েছি, এত স্পেশাল করে বানিয়েছি যে পৃথিবীতে এমন কোন জায়গা তৈরি করিনি আমি, আমার নবী মুস্তাফার রূহটা রাখা যেতে পারে। তোমরা আমার ফেরেশতা সাতটা জমিনের তল থেকে আরম্ভ করে যদি আমার আরশে আজিম পর্যন্ত খোঁজো, পৃথিবীতে কোনো জায়গা নাই নবীর রূহ রাখার মতো। আল্লাহ পাকের ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ তাহলে কি কিয়ামত পর্যন্ত আমার নবীর রূহ ফেরেশতাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে? আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারকটা আমাদের ফেরেশতাদের মধ্যে কি থাকবে না গে? আল্লাহ পাক বলছেন বলে না না না, তোমার জন্য এটা একটা খবর শুনিয়ে দিই, আমার মুস্তাফার রূহটা আমি শুধুমাত্র আমি যে কালাম পাকের মধ্যে বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কথাটাকে সত্য 100% তার প্রমাণ করার জন্য আমি আমার নবীর রূহ মুবারকটা বের করিয়েছি। আমার নবীর রূহ মুবারক রাখার জন্য আমি আল্লাহ তাআলা একটাই জায়গা বানিয়েছি, আর ওই জায়গাটার নাম হচ্ছে আমার নবী মুস্তাফার পবিত্র আপনার শরীর মুবারক। ওই যে পবিত্র শরীর মুবারকই রাখার মতন জায়গা আর দ্বিতীয় নাই। এবার বাবা নবীর রূহ মুবারক বের করা হলো, ওই নবীর রূহ চারিদিকে আপনার ভ্রমণ করানো হলো। কতদিন পরে, কত ঘন্টা পরে নবীর রূহটা ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে আপনার জাওকি খিতাবাত, আর একটি কিতাব হচ্ছে যে কিতাবটির নাম হচ্ছে আপনার নুরুল বায়ান। এই কিতাবের মধ্যে আপনার জীবনীতে লেখা আছে আল্লাহ পাকের নবীর রূহ মুবারকটা একটা মুহূর্তের জন্য বের করা হয়েছিল, আর আমার নবীর রূহ মুবারক আবার সেকেন্ড মুহূর্তের মধ্যে আবার দিয়ে দেওয়া হয়েছিল। কারণ মুসলমান, আপনি মনে রাখবেন, জেনে রাখবেন, আমার নবী আপনার নবী এক সেকেন্ডের জন্য ইন্তেকাল তো ইন্তেকাল, আমার নবী পৃথিবীর জমিনে কোনোদিন ঘুমান না। কারণ মুস্তাফা যদি ঘুমিয়ে যায়, নবী আমার যদি ঘুমিয়ে যায়, পৃথিবীর আপনার কোনোদিন কোনো চাকা চলবে না, পৃথিবীতে আপনার কোনো জিনিস চলবে না। কেমন করে বললে আপনি বুঝতে পারবেন? দুনিয়ার বুকে একটা বাসের ড্রাইভার যার হাতে স্টারিং থাকে, 150 জন প্যাসেঞ্জারের স্টারিং যার হাতে, রোডের ওপরে বাস চলাচলিন কিন্তু ঘুমাতে পারবে না, ঘুমিয়ে গেলে কিন্তু বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরোপ্লেনের যিনি পাইলট আপনার 500 জন যাত্রীকে নিয়ে জাহাজের সাহায্যে এক দেশ থেকে আর এক দেশে যায়, তার হাতে যখন স্টারিংটা থাকে, এক সেকেন্ডের জন্য সে ঘুমাতে পায় না, ঘুমিয়ে গেলে জাহাজের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এ মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, যদি 150 জন প্যাসেঞ্জারের স্টারিং যার হাতে, সে যদি ঘুমাতে না পারে, 500 জন প্যাসেঞ্জারের স্টারিং যার হাতে, সে যদি ঘুমাতে না পারে, ঘুমালে যদি দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো আমার আল্লাহ পাক বলছেন সারা কুল কায়নাতের স্টারিং আমি আমার নবী মুস্তাফার হাতে দিয়েছি। ওই নবী কি এক সেকেন্ডের জন্য ঘুমাতে পারে? এ মুসলমান না, নবী ঘুমান না, নবী ঘুমান না, নবী আপনার আরাম করেন শুধুমাত্র চোখটা বন্ধ করে। আপনি ঘুমালে আপনার ওযু ভেঙে যাবে, নবীগণ ঘুমালে নবীর গণের কোনো ওযু নষ্ট হয় না। এ মুসলমান আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী হচ্ছেন আপনার আমার নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী। এর জন্য সুন্নি মুসলমানেরা বলে, কারণ আল্লাহ পাকের নবী প্রমাণ করে দিয়েছে, আমার নবীকে আল্লাহ পাক প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছেন। মেরাজের রাত্রিতে আপনার আমার নবী যখন আপনার মেরাজ করার জন্য যাচ্ছিলেন, একটা জঙ্গলে একটা কবর দেখতে পেলেন, আর ওই কবরের মধ্যে দেখছেন একজন নবী নামাজ পড়ছেন। আল্লাহ পাকের নবী বলতে আছে, তোমরা কি দেখছো? তো আল্লাহর ফেরেশতারা বলেছিলেন যে নবী গো, আমরা এখানে একটা জঙ্গল দেখি। নবী বলছেন তোমরা তো জঙ্গল দেখো, কিন্তু আমি নবী জঙ্গলের ভিতরে কবর আছে, কবরটাকে দেখছি, আর কবরের ভিতরে কে আছে কি করছে ওটাও দেখছি। বুঝা গেল মুসলমান, পৃথিবীতে
বিখ্যাত একজন বিজ্ঞান, যার নাম হচ্ছে আপনার গ্যালিলিও। ওই গ্যালিলিও আপনার অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেছে। পৃথিবীর জমিন থেকে আসমানের চাঁদ দেখা যায়, পৃথিবীর পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যায়, সমুদ্রের এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যায়। এই অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে এত পাওয়ার দিয়েছে আপনার এই বিজ্ঞান তৈরি করে, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের বাপের ক্ষমতা নাই। কোনো বিজ্ঞানের এখন কোনো আবিষ্কার এখনো তৈরি হয়নি, কাল কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। যেই খবরখানা অণুবীক্ষণ যন্ত্র দেখাতে পারে না, যে দূরবীনের সাহায্যে কবর দেখা যায় না, জঙ্গলের ভিতরে কি হচ্ছে দেখা যায় না, আমার আল্লাহ পাকের নবী মুস্তাফার ওই চোখের ভিতরে আল্লাহ পাক এমন কুদরতি ক্ষমতা দিয়ে দিয়েছিলেন যে আমার নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা নবীর কবর পর্যন্ত দেখতেন। মুসা নবীর কবর দেখেছেন, নবী নিজ জবানে বলছেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি, আমি মুসা নবীকে দেখলাম ওই মুসা নবী নিজের কবরে যেন নামাজ আদায় করে। মেরাজ রজনীতে আমার নবী প্রমাণ দিয়েছে যে যদি আজকে মুসা নবী যদি আপনার ইন্তেকালের পরে বড় বড় পয়গম্বর ইন্তেকালের পরে মেরাজ রজনীতে মসজিদে আকসাতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আমার নবীর জন্য যদি আল্লাহ হাজির করিয়ে দিতে পারে, সমস্ত নবী গিয়ে যদি এক জায়গায় উপস্থিত হতে পারে, তো সমস্ত নবী তো হচ্ছেন মুক্তাদি, আর আমার নবী হচ্ছেন আপনার ইমামুল আম্বিয়া। সুন্নি মুসলমান আর একটা নতুন কথা শুনেন, আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। আমার নবী শুধু ইমামুল আম্বিয়া নয়, আমার নবী হলেন ইমামুল মালায়েকা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শুধু আম্বিয়া একরামের ইমাম নয়, ফেরেশতাদেরও ইমাম। দুনিয়াতে আপনারা নামাজ পড়েন তো আপনাদের কিবলা কোথায়? মক্কা শরীফে, তাই না? কাবা শরীফ কোথায় আছে? মক্কা শরীফে। তো এটা হচ্ছে মুমিন মুসলমানদের জন্য কিবলা। আপনারা দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার মানুষ, আমাদের নামাজে এই কিবলামুখী হতে হয়। কারণ নামাজের যে শারাইত আছে, শারাইতের মধ্যে একটা শর্ত হচ্ছে ইস্তেকবালে কিবলা, মানে কিবলামুখী হতে হবে, না হলে নামাজ হবে না। এ বেরাদার, আপনি তো দুনিয়ার কিবলা জানলেন, মুসলমানের কিবলা কোন দিকে জানলেন, তারপরে নামাজিদের কিবলা কোন দিকে জানলেন। আপনাকে নতুন দুটো তথ্য দিয়ে দিয়ে হাজীগঞ্জের স্টেজ থেকে, সেটা হচ্ছে এই যে আসমানের ওপরে সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহর ফেরেশতারা প্রত্যেকদিন ৭৪,০০০ নূরের ফেরেশতা জামাত সহকারে নামাজ আদায় করেন। ওই জায়গা তো আল্লাহ একটা কিবলা বানিয়ে দিয়েছে ফেরেশতাদের জন্য, আর ফেরেশতাদের কিবলার নাম হচ্ছে বাইতুল মামুর। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে কিবলা আছে, কাবা আছে, এটা কিসের কাবা? মানুষের শরীরে অনেক ব্যাপার আছে, একটা শরীর একটা রূহ আলাদা জিনিস। শরীর কন্ট্রোল করা যায় কিন্তু রূহ কন্ট্রোল করা যায় না। আপনি যদি মনে করেন ডান দিক থেকে বাম দিকে ঘুরবো, ইচ্ছা মতো ঘুরতে পারবেন, কিন্তু আপনার আত্মা রূহ যদি মনে করেন যে এদিক থেকে এদিকে নিয়ে যাবো, মন না চাইলে ঘুরবে না। তো মানুষ তো কাবামুখী দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে, গোটা শরীর ঘুরে থাকে, কিন্তু আর রূহ কি ঘুরে থাকে? থাকে না। তো শরীরের কাবা হচ্ছে, ইবাদতের কাবা হচ্ছে কাবা বাইতুল্লাহ, আর এই রূহের কাবাকে এবং দুয়ার কাবা কোথায়? সুন্নি মুসলমান খুব ভালো করে নোট করবেন, খুব ভালো করে স্মরণ রাখবেন। সরকারে আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যে ইবাদতের কাবা হচ্ছে কাবা বাইতুল্লাহ, আর মুনাজাতের কাবা হচ্ছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রত্যেকের রূহের কাবা হচ্ছে যারা নিজের নিজের পীর আছে, ওই পীরটাই হচ্ছে রূহের কাবা, আর যাদের পীর নাই তাদের সরাসরি কাবা ও কিবলা হচ্ছে আমার নবী মুস্তাফা। কথা বুঝতে পারলেন? আপনার আমার এলাকায় লোক যখন মারা যায় গোসল দেওয়া হয় তো মাটি দেওয়ার আগে নাকি? যার যেমন জায়গা যার যেমন পরিবেশ সেইভাবে মানুষজন আসে গোসল দেয়। আল্লাহ পাকের রাসূল পয়গম্বর আজমের রূহ মুবারক কোন জায়গায় রাখার যখন জায়গা হলো না, আল্লাহর ফেরেশতারা ফিরিয়ে দিয়েছিলেন মুস্তাফার শরীর মোবারক। আমার নবী 1 সেকেন্ডের জন্য ইন্তেকাল করেছেন, এক একটি মুহূর্তের জন্য খালি রূহ বের করা হয়েছে, আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। বললাম তো একটাই কথা, ইন্তেকাল করে থাকা তো দূরের কথা, নবী ঘুমিয়ে পর্যন্ত থাকেন না। আমার নবী হচ্ছেন এই নবী। আপনাকে এতটা মাইক লাগিয়ে হাজীগঞ্জের জালসায়
আপনাদেরকে ডাকা হচ্ছে, ওয়াজ শোনানো হচ্ছে, হারাম হালালের ফতোয়া দেওয়া হচ্ছে, জায়েজ না জায়েজের কথা বলা হচ্ছে, আহকাম আরকানের কথা বলা হচ্ছে, হাদিস কোরআনের কথা বলা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন তথ্য আপনাকে দেওয়া হচ্ছে, তবু আপনার কানে যায় না। কিন্তু মুস্তাফার কান দেখেন, নবীর স্মরণ শক্তি দেখেন, নবীর শ্রবণ শক্তি দেখেন, শ্রবণ ক্ষমতা দেখেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আওয়াজ তো আমরা বাড়ি থেকে শুনতে পাই, নবী গো আমাদের কানে এত আওয়াজ, তো নবী আপনি কত দূর শুনতে পান? তো নবী পাক সাহেবে দো জাহান তিনি বলতে আছেন, শোনো, সেই কথাটা লেখা আছে তাফসিরে মাঝহারি 18 নম্বর খণ্ডে 174 নম্বর পৃষ্ঠাে। আল্লাহ রাসূল বলতে আছেন, লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাউহিল মাহফুজ। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম তো আরশে আজিমের উপরে লাউহে মাহফুজের ভিতরে আল্লাহর কলম চলতো, তো আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে কলম চলার আওয়াজ শ্রবণ করেছি। বুঝা গেল মুসলমান, মুস্তাফার কানের আওয়াজখানা, মুস্তাফার কানের শ্রবণ শক্তিখানা পৃথিবীর কোনো যন্ত্রের কাছেও থাকতে পারে না। এর জন্য তো মুসলমান আমার আলা হযরত ইমামে ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাই কলম চালিয়ে বলতে আছেন, লিখতে আছেন, যে দূর ও নজদীক কে সুননে ওয়ালে वो কানে লালে কারামত পে লাখো সালাম। আমার নবীর গোসল দিবে কে? অনেক লম্বা চড়া ইতিহাস। এই মা বোনেরা খুব ভালো করে শুনেন, অনেকে তো গোসল দেয়, গোসল দিবেন কে? আপনার আমার কেউ মারা গেলে শুধু গুপ্ত অঙ্গটা ঢেকে রেখে বাদ বাকি জামা গেঞ্জি সব খুলে দেওয়া হয়। কিন্তু নবী আগেই বলেছিলেন, খবরদার আমার ইন্তেকালের পর আমার শরীর থেকে কোনো ড্রেস পোশাক যেন খোলা না হয়। নবী পাকের গোসল দিবে কে? কেতাবে লিখছে, মেন আসল গোসলের ভূমিকা পালন করেছিলেন মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি গোসল দিচ্ছেন, পাশে দুজন সাহাবী তাকে সাহায্য করছে। তো নবী মুস্তাফা গোসল যখন চলছে, আপনার আমার যদি কোনো মানুষ মারে ঘরের ভিতরে গোসল দেয়, বাড়িতে গোসল দেয়, গোসলের পানিটা যেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়, এর জন্য একটা গর্ত খনন করে দেওয়া হয় বা একটা জায়গায় জমা হয়, তুলে আবার ফেলে দেওয়া হয়। আচ্ছা, গোসলের পরে যে পানিটা জমে, ওই পানিটা পাক না পাক? জি মুসলমান, না পাক। আপনার গোসলের হোক, আর মৌলবীর হোক, আর ইমাম সাহেবের হোক, আর হাজি সাহেবের হোক, যদি আপনার গোসল দেওয়া হয় গোসলের পানিতে, আর কাহরির গোসল দেওয়া চলবে? চলবে না। এই পানিকে কি পানি বলা হয়? শরীয়তের আলোকে বলা হয়েছে যে এই পানিকে বলা হয় মায়ে মুস্তামিল, ব্যবহৃত পানি। ও নাপাক যদিও না হয়, তবু আর দ্বিতীয় কাউকে পাক করতে পারবে না, এরকম অবস্থায় পৌঁছে যায়, তাকে মায়ে মুস্তামিল বলে। বেরাদারনি ইসলাম, কিন্তু দুনিয়ার বুকে যেই মারা যাক না কেন, আর গোসলের পানি কারো ড্রেন দিয়ে বয়ে যায়, কারো আপনার লালা দিয়ে চলে যায়, কারো বালতিতে করে তুলে আপনার অন্য নর্দমায় ফেলে দেওয়া হয়, এবং যে গোসল দেয় সেও নাপাক হয়ে গেছে বলে আগে গোসল করে তারপরে জানাজায় যায়, তাই কিনা বেরাদার? কিন্তু আমার আপনার নবীর গোসল দিচ্ছে, তো গোসল দেওয়া অবস্থায় হযরত আলী মুর্তজা তিনি গোসল দিচ্ছেন, নবীর দিকে সরাসরি তাকাবার ক্ষমতা কারো নাই, আলী মুর্তজা তাকাচ্ছেন। তো আলীকে জিজ্ঞেস করা হলো, আলী, নবী তোমাকে কেন গোসল দেওয়ার কথা বললেন? তখন আলী মুর্তজা বললেন, প্রথম যখন আমি কাবা ঘরের ভিতরে আমার আগমন হয়েছিল, তো আমার মুস্তাফা জানে রহমত, আমার নবী মুস্তাফা আমার জীবনের প্রথম গোসলটা নিজ হাতে দিয়ে দিয়েছিলেন, আর সেদিনকে বলেছিলেন আমার মা ফাতেমা বিনতে আসাদকে, বলে চাচি ফাতেমা বিনতে আসাদ, তোমার ছেলের জীবনের প্রথম গোসল আমি নবী মুস্তাফা দিয়ে দিলাম, আর তোমার বেটা আলী মুর্তজা, আমি নবী মুস্তাফা আমার জীবনের শেষ গোসলটা তোমার বেটা আলী দিবে। হয়ে যাবে না? যাবার ক্ষমতা নাই। সেই ক্ষমতা কে দিলেন? আমার নবী মুস্তাফা দিলেন। খাইবারের প্রান্তরে আলী যুদ্ধ করতে গিয়ে চোখে আঘাত, দেখতে পায় না, নবী ডাকলেন আলীকে, একটু লাভে দেহান থুতু মুবারক বের করে আলীর চোখে লাগিয়ে দিলেন। সুরমা লাগালে চোখের জ্যোতি বাড়ে, কিন্তু আমার মুস্তাফার থুতু মুবারক লাগিয়ে দেওয়া হলো। তো আলী বলছে, এত কষ্ট ছিল আমার চোখে, আর নবীর থুতু মুবারক পাওয়া মাত্র চোখটা এত ভালো হলো যে মরার আগে পর্যন্ত জীবন আর এক চুল পরিমাণ ডিস্টার্ব করেনি। তাহলে নবীর থুতু মুবারকের যদি এরকম পাওয়ার হতে পারে, তাহলে সে মুস্তাফার পাওয়ার কি হতে পারে? বেরাদার, আলী মুর্তজা গোসল দিতে দিতে গোসল দিচ্ছেন,
আর যখনই গোসল দেওয়া শেষের দিকে হয়েছে, আল্লাহ পাকের নবীর সাহাবী আলিয়া মার্তাজা চিন্তা করছে যে আমি বিশ্ব নবীর গোসল মোবারক দিচ্ছি, নবীর গোসলের পানি কানা পৃথিবীর জমিনে যেদিক সেদিক দিয়ে যেন গড়ে চলে না যায়, নবী মুস্তাফার শরীর মোবারক ধোয়া পানি দুনিয়ার যেন কোনো নাপাক জায়গায় না চলে যায়। আলিয়া মার্তাজা সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম আদব কায়দা ছিল। আলিয়া মার্তাজা গোসল দিতে দিতে এই টেনশনে গোসল দেয়। আল্লাহ পাক আমার নবীর জন্য পৃথিবীর জমিনে এমন একটা ইতিহাস রচিত করে দিয়েছেন, সারা দুনিয়ার বুকে আমার নবীর জীবন কাহিনীর সঙ্গে আর কোনো কাহিনী আপনার যুক্ত হতে পারে না। নবীর জীবন আদর্শের সঙ্গে পৃথিবীর আর কারো মেল থাকতে পারে না, কারণ আল্লাহ পাক আপনার আমার নবীর সমস্ত ব্যাপারটাকে আলাদা করে দিয়েছেন। এর জন্য তো আলিয়া মুর্তজা গোসল দেয়, পানি ঢেলে যায়, কিন্তু অবশেষে দেখছে আপনার গোসলখানাতে তক্তাখানার নিচে দেখছে এক ফোঁটা পানি আপনার জমিনের ওপরে নাই, এক ফোঁটা পানি নাই। বলে পানি গেল কোথায়? এ পানি উঠালো কে? এ পানি নিয়ে যাবে কে? গোসলের পানির তো কোনো দাম থাকে না, কিন্তু আল্লাহ পাকের নবী মুস্তাফার গোসলের পানির এত মর্যাদা ছিল মুসলমান, যে আল্লাহ পাক বলেছেন আমার নবীর গোসল চলছে মদিনার বুকে, বলে তাড়াতাড়ি যাও রে ফেরেশতা। আল্লাহ পাকের চারজন বিখ্যাত ফেরেশতা, একজনের নাম হযরতে জিবরাইল, আর একজনের নাম মিকাইল, আর একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম ইসরাইল আলাইহিমুস সালাম। এই চারজন ফেরেশতা আপনার এসেছে, সবারই হাতে এক একটা করে জান্নাতি শিশি নিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, বলে আপনারা কিসের জন্য এসেছে? তারা বলল, ওগো নবীর সাহাবায়ে কেরামেরা, বলে শুনে রেখে দাও, আমরা নবী মুস্তাফার গোসলের পানি মুবারকটা আজকে জান্নাতের শিশিতে উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবীর গোসলের পানি চারজন ফেরেশতা আপনার উঠিয়ে নিল, আর উঠিয়ে নেওয়ার পরে আসমানে আপনার চলে গেল। আল্লাহ পাকের নবীর সাহাবে হযরত আলিয়া মুর্তজা, তিনি আপনার গোসলের পরে নবীর গোটা বদন মুবারকটা মুছিয়ে দিচ্ছেন। হঠাৎ করে দেখলেন নবী মুস্তাফার চোখের কোণাতে আপনার এক ফোঁটা পানি যেন জমে আছে। আলিয়া মুর্তজা সুযোগ পাওয়া মাত্র যেন চট করে যাওয়ার পর নবী মুস্তাফার কোণাতে যে পানিটা জমেছিল, আলিয়া মুর্তজা তার জবান দিয়ে পানিটাকে শোষণ করে নিল, পানিটাকে আপনার চেটে আপনার পান করে নিল। আলিয়া মুর্তজা বর্ণনা করে যে নবীর গোসলের এক ফোঁটা পানি পান করার কারণে আল্লাহ পাক আমার ভিতরে ইলমের দরিয়া দিয়ে দিল, ইলমের এমন দরিয়া দিয়ে দিল। এমনিতেই তো নবী মুস্তাফা আলীর সম্পর্কে বলেছে, এ মুসলমান, বড় বড় বিজ্ঞানের যুগে আপনারা সাহাবীর কথা শুনতে চান না, নবীর মোহাব্বতের কথা শুনতে চান না, হাদিস দরকার হলে আলেমকে বলেন না, প্লে স্টোরে আপনি সার্চিং করেন, তারপরে ইউটিউবে বড় দলিল খোঁজেন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিই মুসলমান, যে প্লে স্টোরে যতটা হাদিস লোড না আছে, ইউটিউবে যতটা হাদিস লোড না আছে, গুগলে সার্চ করলে যতটা হাদিস না পাওয়া যাবে, আল্লাহর কসম করে বলে আমার ইমামে আজমের কাছে তার চাইতে 10 ডবল হাদিস ছিল। ইমামে আজমের কাছে সমস্ত প্লে স্টোর মিলিয়ে যতটা হাদিস না আছে গুগলে, তার চাইতে বেশি হাদিস আমার ইমামে আজমের কাছে ছিল। তাহলে ইমামে আজমের কাছে যদি প্লে স্টোর ফেল হয়ে যায়, গুগল ফেল হয়ে যায়, ইউটিউব ফেল হয়ে যায়, তো মুস্তাফার গোলাম আলিয়া মুর্তজার কাছে কি পাওয়ার থাকতে পারে? এর জন্য তো আলীকে বললেন নবী, জানা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা মদিনাতুল ইলমি আলিউন বাবুহা। হে আলী, আমি হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হযরত আলী তুমি। নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, সাহাবীদের মধ্যে আপনার বন্ধুতালি করে দিলেন, এটা তোমার ভাই, ওটা তোমার ভাই, ওটা তোমার ভাই। মক্কা থেকে মদিনা এলেন, সাহাবী হচ্ছে দুই প্রকারের, আপনার মুহাজির আর আনসার। বুঝতে পারলেন? আনসার কারা? যারা মদিনায় ছিল, মক্কা থেকে আসা লোকগুলাকে যারা সাহায্য করেছিল তারা হচ্ছে আনসার, আর মক্কা থেকে যারা হিজরত করে এসেছিল তাদেরকে মুহাজির বলা হয়। তো বেরাদার, এই মুহাজির আর আনসারগণের মধ্যে নবী বন্ধুতালি করিয়ে দিচ্ছে, আর বলছেন এক সাহাবী আর এক সাহাবীর তোমরা ভাই। আলীকে কিন্তু আমার নবী কিছু বলছেন না। আলীর মনটা খারাপ, যার লাগো আমার নিজের শ্বশুর সবাইকে বন্ধু করে দিচ্ছে, ভাই পাতিয়ে দিচ্ছে, আর আমাকে কিছুই করলো না। আলীর ব্যাপারটা কিন্তু আমার নবী বুঝে নিয়েছে। আলীকে বলছেন, আলী
তুমি কি চিন্তা করছো? বলে হুজুর এটাই চিন্তা করছি যে সবারই ভাই হলো, কিন্তু আমি আলী একটা ভাই পেলাম। নবী পাক সাহেবে দো জাহান আকা নবী মুস্তাফা জালালি মেজাজ রহমতের দরিয়ায় তুফান উঠে পড়ল, আর মুস্তাফার জবান দিয়ে বেরিয়ে গেল, জানতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা। আরে এরা তো একজন আরেকজনের ভাই দুনিয়াতে, আর আলী তুমি আমার দুনিয়াতেও ভাই, আখিরাতেও তুমি ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আলীকে নবী ডাইরেক্ট বলছে যে তুমি দুনিয়াতে আমার ভাই এবং আখিরাতে ভাই। আলীর জীবন হিস্টোরি, আলীর জীবন কাহিনী পৃথিবীতে যত লোক লিখেছে, একটা কিতাব থেকে যদি প্রমাণ করতে পারেন যে নবী আলীকে ভাই বলেছেন, তারপরে আলী নবীকে ভাই বলেছেন, প্রমাণ করতে পারেন, তাকে 50,000 টাকা চ্যালেঞ্জ দিলাম আমি, যে আলীকে ডাইরেক্ট নবী বলছেন তুমি আমার ভাই। তাহলে নবী যদি ভাই বলেন তাহলে আলী ভাই হবেন কিনা? তো আলীকে নবী ভাই বলার পরে তাহলে আলীর তো সার্টিফিকেট হয়ে গেল যে নবী আমার ভাই, মানে আমারও নবী ভাই। তো জীবনে কোনোদিন আলী বলেছে যে নবী আমার ভাই? তো যাকে মুস্তাফা ভাই বলার পরেও ভাই বলার সাহস পাই না, তো যে মুসলমানের নামাজের ঠিক নাই, যে মুসলমানের রোজার ঠিক নাই, যে মুসলমানের ফিউজ ঠিক নাই, যে মুসলমানের স্টারিং ঠিক নাই, যে মুসলমানের চোখ ঠিক নাই, যে মুসলমানের সিনা ঠিক নাই, যে মুসলমান হারাম হালাল জানে না, যে মুসলমান পাক পবিত্রর জ্ঞান রাখে না, এ মুসলমান কোন জবানে তুমি আমার নবীকে ভাই বলো? আরে মুসলমান খবরদার, তুমি তো মরনি, কিন্তু তোমার রূহকে আত্মাকে তুমি গলা টিপে মেরে ফেলেছো। এত কিছু বুঝানোর পরেও মুসলমানের আকীদা খারাপ হতে পারে? এত কিছু বলার পরে যদি ব্যাটারি চার্জ না হয়, তাহলে জানতে হবে ওয়ার ট্রান্সফরমাতে ওই ইলেকট্রিক তেল নাই, শয়তানে পেচ্ছাপ করে ভর্তি করে দিয়েছে। বুঝতে পারলেন? শয়তানে পেচ্ছাপ ফিরে আর ট্রান্সফরমার ভর্তি করে দিয়েছে, আর ইলেকট্রিক তেল নাই। বেরাদারনি ইসলাম আজিজানে মুহতারাম, আমার নবীর গোসল মুবারকের পানি আলী পান করেছে। তো এত জ্ঞান আলীর জীবনী বলতে যাব না। আল্লাহ পাকের নবীর আর একটা দুটা তথ্য দিব, কারণ সময় আমার কাছে আসছে, বুঝলেন, শেষ করতে হবে। আল্লাহ পাকের নবী দয়ার নবী, আপনার আমার নবী, ওই নবীর মদিনা আপনারা আমরা যেতে চাই না? আচ্ছা, যারা যারা যেতে চান জোরে একবার সুবহানাল্লাহ বলেন তো। আর একটু নবীর মহব্বতে বলেন। এ দেখেন আমার মাওলানা মনিরুল সাহেবের আব্বাজান, আমারও আব্বাজান বলি, কিছুদিন আগে উমরা করে আসলেন, খুব যোগ্য লোক, খুব স্পেশাল, এবং পোতা জামাইও পেয়েছে খুব ভালো, একদম বিখ্যাত পশ্চিম বাংলার বক্তা গো। কে বলেন তো? মতিউর রহমান সাহেব, খুব ভালো বন্ধু আমার। এই দেখেন মতিউর রহমান সাহেবের খালাতো ভাই সাজিদুর রহমান সাহেব। হাজীগঞ্জের জালসায় আলেম ওলামার অভাব হয় না, আর আল্লাহর রহমত যে এখন হাজীগঞ্জেও অনেক আলেম তৈরি হয়েছে, বড় বড় মাদ্রাসার শিক্ষক হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। আপনারা এইভাবে দিনের কাজ করেন, আগামী দিনে দেখবেন এই গ্রামে আরো অনেক আলেমের বসবাস হবে ইনশাআল্লাহ। বেরাদারনি ইসলাম, যারা যারা নবীর মদিনা যেতে চায়, যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছেন বসে যান, আমার পরে আরো স্পেশাল বক্তা আছে, একবার নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আর ডেকে নাও মদিনায় আকা। হয় মাইক ম্যান, একটু ইকো টিকো দেন, গজলটা ভালো করে একটু পড়েন। আপনার মাইক ঠিক আছে, কিন্তু আপনি কমা কমি করেন, আপনার স্পিকার কাটবে না, ভয় করছেন কেন? হ্যাঁ, খালি ফাটাফাট কমিয়ে দিচ্ছে, কমাইন না, আপনার মাইক খুব ভালো, একটু ভালো করে দেন। আরে ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, পূর্ণ করে দাও আমার, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার করণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় বাকুল গো। আর নূর নবীজির প্রেমে দেখি, নূর নবীজির
আরে নূর নবীজির প্রেমে দেখি জামানা দিবানা ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা সুবহানাল্লাহ একটু নবীর মোহাব্বতে বলে যারা যারা মদিনায় এখনো যেতে পারেননি যাব যাব করছেন তারা জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ আরে বহুদিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদ খাজরার দর্শন করিব দর্শন করিব দর্শন করিব আরে বহুদিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদ খাজরার দর্শন করিব আরে রওজা পাকের জিয়ারতে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না দেখে নাও মদিনায় মাওলা দেখে নাও মদিনায় দেখে নাও মদিনায় মাওলা দেখে নাও মদিনা আল্লাহ পাকের নবী মুস্তাফা ইহন মুবারক পবিত্র পবিত্র পানি মুবারক আলিয়া মর্তজা পান করেছেন শুনলেন চারজন ফেরেশতা আমার আপনার নবী মুস্তাফার যে কাচের শিশিতে করে জান্নাতের শিশিতে করে যে পানিটা নিয়ে আপনার চলে গেল আল্লাহ পাককে জিজ্ঞেস করেন ফেরেশতারা ওগো রব্বুল আলামিন আপনি দয়া করে একবার বলে দেন না এই পবিত্র পানিখানা কোন জায়গাতে রেখে দিব চারজন ফেরেশতাকে বলল তোমাদের নিজের নিজের অফিসের মধ্যে রাখো আমি আল্লাহ পাক যখন বলবো তোমরা ব্যবহার করবে ওই পানি কিসের জন্য রাখা হলো কিতাবের মধ্যে লেখা আছে কিতাবটির নাম হচ্ছে আপনার क्या आप जानते हैं এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাকের দয়ার নবীর ওই গোসল মোবারকের পানি চারজন ফেরেশতা আপনার নিয়ে গেছে ওই চারজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছে আর অন্যান্য ফেরেশতাকে কি পানির জন্য বলেছে কিতাবটির বর্ণনা অনুযায়ী আপনাকে বলে ইসরাইলকে বলেছেন আল্লাহ যখন কোন নবীর আশিক প্রেমিকের জান কবজ করবে যদি তার কষ্ট হয় যদি তার দুঃখ হয় তো আমার নবীর গোসলের পানি মুবারক এক সরসা পরিমাণ মুমিনের রূহুর আপনার বের করার আগে তার নলির ভিতরে দিয়ে দিবে যেন মুমিনের রূহটা নবীর গোসলের পানির বাদাওলাতে আরামসে বেরিয়ে যায় খানা গেল মিকাইলকে বলেছে ও আমার ফেরেশতা যখন সুবহানাল্লাহ ওই আপনার কি বলছে মুনকার নাকির কবরে সওয়াল জবাব করবে তখন মুর্দা ব্যক্তি বড় ভয়ঙ্কর হয়ে বড় ভয়ে কাঁপতে থাকে সেদিনকে আপনার তানহাই অবস্থাতে বিরাট অসুবিধায় পড়ে যেন মুনকার নাকিরের সামনে যেন ঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে তার জন্য ওই আমার মুমিন বান্দা বান্দির জবানে আমার নবীর গোসলের এক সরসা পরিমাণ পানি ওই কবরের মধ্যে মিকাইল তুমি পৌঁছে দিবে যাতে মুমিন মুসলমানের জবান দিয়ে সওয়ালের জবাবগুলো বেরিয়ে যায় হযরত ইসরাফিলকে বলেছে আমার ফেরেশতা বলে শুনে নাও কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ হাসতে হাসতে করবে জমিনটা যখন তামার হয়ে যাবে সূর্য যখন মাথার নিচে নেমে আসবে মানুষের তৃষ্ণাতে কলেজা পর্যন্ত শুকিয়ে যাবে ওই সময়তে ইসরাফিল তুমি আমার নবী মুস্তাফার গোসল মুবারকের পানি এক সরসা পরিমাণ করে আমার যারা আশিক প্রেমিক হয়ে দুনিয়া থেকে এসেছে মুমিন মুসলমানের গলাতে দিবে যেন গলায় দিলে পরে তার কলেজার তৃষ্ণা পর্যন্ত নিবারণ হয়ে যাবে আল্লাহকে বলা হলো আল্লাহ আমার নবী মুস্তাফার গোসলের ওই পানিখানা গোসলের ওই পানিখানা বলে জিবরাইলকে কিসের জন্য দেওয়া হলো আল্লাহ পাক বলে শোনো রে বলে দুনিয়ার মুমিন মুসলমান তোমরা যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতের গেটে সর্বপ্রথম আল্লাহর জিয়ারত পাবে আল্লাহর দর্শন পাবে আর প্রত্যেকটা মানুষ আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না মুসা নবীর মতন নবী আপনি আল্লাহকে দেখার ক্ষমতা রাখতে পারেননি আল্লাহ পাক বলেছিলেন লান তারানি কখনো তুমি দেখতে পারবে না আর
মুসা রব্বি আরিনি করে চেঁচিয়েছিল। আল্লাহ বলেছিলেন লান তারানি। ওই আল্লাহ পাকের নবী যখন আল্লাহর নূর দেখতে পারেনি, তো আপনি যখন জান্নাতে যাবেন আপনার চোখ দিয়ে আল্লাহকে কেমন করে দেখবেন? এর জন্য আল্লাহ বলেছেন, বলে জিবরাইল ফেরেশতা জান্নাতের গেটে থাকবে, যারা জান্নাতি মানুষ ঢুকবে আমি আল্লাহ আমাকে দেখার পূর্বে তাদের চোখে আমার নবী মুস্তাফার গোসল মুবারকের পানিটা তুমি যেন আপনার সুরমার মতো করে লাগিয়ে দিবে। মুসলমান, নবী মুস্তাফার গোসলের পানি এই চারজন ফেরেশতাকে এই কারণে দিয়ে রাখা আছে, এইভাবে দেওয়া আছে। আমার আল্লাহ পাকের নবী নবী পাক সাহেবে দো জাহান, তার গোসল মুবারকের পানির আরেকটা বর্ণনা এসেছে যে গোসল মুবারকের পানি আসমানে উঠিয়ে আল্লাহ বললেন জান্নাতি ফেরেশতা আমার নবীর শরীর মুবারকের গোসল মুবারকের পানিগুলা গোটা জমিনে ছিটিয়ে দাও। তো কিতাবে লিখছে যেখানে যেখানে নবীর গোসলের পানি পড়েছে কিয়ামতের আগে পর্যন্ত সেই সমস্ত জায়গাতে আল্লাহর একটা মসজিদ তৈরি হবে। যদি এই কথাই সঠিক হয় তাহলে হাজীগঞ্জে ওই পানি পড়েছে না পড়েনি? কথা বলেন, পড়েছে না পড়েনি? জি মুসলমান, পড়েছে। ওই রওয়ায়াত অনুযায়ী বোঝা যাচ্ছে নবী মুস্তাফা ওই পবিত্র শরীরের পবিত্র পানি মোবারক আপনার এখানেও পড়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, গোটা দুনিয়ার যেখানে যেখানে মসজিদ আছে পড়েছে। আর যেখানে যেখানে এখনো মসজিদ হয়নি যদি পড়ে আছে কিয়ামতের আগে অবধি ঠিক মসজিদ তৈরি হয়ে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ এত পাওয়ারফুল নবী করে জগতের বুকে দিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন, হে জিবরিল, বলে তোমার কখনো দেখি 100 খানা ডানা, কখনো দেখি তোমার ৭৭ খানা ডানা, তোমার আসলে ডানা আল্লাহ কখন দিয়েছে? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীকে বলেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে আল্লাহ পাক ৭৭,০০০ নূরের ডানা দিয়েছে। নবীর মনে কৌতূহল জাগলো, জিবরিল জীবনে কোনোদিন ৭৭,০০০ নূরের ডানা একসাথে ব্যবহার করেছো? কোন সময় 5 খান করো, 10 খান করো, 100 খান করো, 300 খান করো, তো জীবনে কি করেছো? তো নবীর দরবারে ওই আল্লাহর ফেরেশতা বলছেন, হুজুর এখন পর্যন্ত পৃথিবীতে আমি 4 বার করেছি। সুবহানাল্লাহ। কবার বলল? 4 বার। আল্লাহর ফেরেশতাকে বলছে কখন কখন করেছো বলে দাও। আল্লাহর নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আর ভাইরা হিংসা করে কুয়াতে ফেলে দিয়েছে, তো যেমনই ফেলে দিয়েছে পড়ছে, আল্লাহ বলছেন ফেরেশতা তাড়াতাড়ি করে যাও আর আমার ইউসুফ পয়গম্বরকে কুয়াতে ঘিরে নাও। ওই মিশরের কুয়াতে নবীগো এত অল্প সময়ে আমাকে সিদরাতুল মুনতাহা থেকে মিশরের কুয়াতে আসতে হয়েছিল যে 100 200 1000 এ নয় ৭৭,০০০ নূরের ডানাকে ব্যবহার করে মিশরের কুয়াতে পৌঁছে আমি আল্লাহর পয়গম্বর ইউসুফকে আপনার জান্নাতি বিছানায় ধরে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন তাহলে দ্বিতীয়বার বলছে হুজুর দ্বিতীয়বার যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অত্যাচারীরা আগুনে ফেললো, চড়কা থেকে যেমনই ফেলে দিয়েছে সামান্য এক মুহূর্তের মধ্যে পড়ছেন, আল্লাহ বলছেন তাড়াতাড়ি যাও আমার খলিলকে ধরো। সঙ্গে সঙ্গে ওই ৭৭,০০০ নূরের ডানা পাড়ি দিয়ে ওই আপনার বাবিল শহরে পৌঁছে অগ্নিকুণ্ডের মধ্যে এসে ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার। হলো কখন? ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুবহানাল্লাহ আল্লাহর দরবারে পরীক্ষা দিতে গিয়ে কুরবানি করতে গিয়ে উট কুরবানির পরে যখন নিজের ছেলের গলায় ছুরি চালাতে গেল, চোখ বন্ধ, ছেলের হাত পা বাঁধা, যেমনই বিসমিল্লাহ বলে ছুরি চালাতে গেছে আল্লাহু আকবার বলে, আর আল্লাহ বলছে ছুরি চালানোর আগে আমার ইব্রাহিমের বেটা ইসমাইলকে বাঁচাও। একসঙ্গে ৭৭,০০০ নূরের ডানা আমি আপনার ব্যবহার করে সিদরাতুল মুনতাহা থেকে জমিনের বুকে এসে আমি নবী মুস্তাফা আল্লাহর কসম করে বলি ওই ইব্রাহিমের ইবনে ইসমাইল হযরত ইসমাইল আলাইহিস সালামের ওই ছুরির তল থেকে সরিয়ে জান্নাতি দুম্বা শুইয়ে দিয়েছে। নবী বলছেন 3টা তো হলো, চতুর্থ নাম্বারটা বলো। তখন জিবরিল আমিন বলছে হুজুর এই চতুর্থ নাম্বারটা শুনতে চাইবেন না? বলছে কেন? বলছে জানি না আপনার কি হবে, কিন্তু আল্লাহর নবী গো
আমি একজন আল্লাহর ফেরেশতা, আমার অন্তর পর্যন্ত আপনার কেঁপে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, বলে ও আল্লাহর ফেরেশতা, তুমি একবার বলে দাও কিসের জন্য তোমার অন্তর কাঁপে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের কুয়াতে গেছিলাম, অন্তর কাঁপেনি। মিনার ময়দানে গেছিলাম, অন্তর কাঁপেনি। বাবিল শহরের অগ্নিকুণ্ডে গেছিলাম, অন্তর কাঁপেনি। কিন্তু নবী গো, যেদিনকে আপনি সুবহানাল্লাহ উহুদের প্রান্তরে ইসলামের প্রচার করতে গিয়ে, ইসলামের খিদমত করতে গিয়ে যখন কাফেরেরা আপনাকে এত মার মেরেছিল, কাফেরেরা আপনার মুখ জবানের দিকে লক্ষ্য করে পাথর মেরেছিল, সেদিনকে নবী গো আপনার পবিত্র খুন মুবারক যখন পড়তে পড়তে যাবে, আল্লাহ পাকের হুকুম হলো, ও আমার নূরের ফেরেশতা, যাও রে যাও, আমার মুস্তাফার যদি এক ফোঁটা রক্ত মুবারক জমিনে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো একটা সবুজ ঘাস পর্যন্ত বের হতে দিব না, সবুজ ঘাস পর্যন্ত আর বের হবে না। তাই আল্লাহ পাকের হুকুম তামিল করার জন্য সেদিনকে আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ৭৭,০০০ নূরের ডানা আপনার ব্যবহার করে আমি আপনার কাছে উহুদের প্রান্তরে পৌঁছেছিলাম। জান্নাতি রেশমি রুমাল দিয়ে আপনার মুখের কাছে আমি ধরেছিলাম, তবু আপনার রক্ত দেখতে পারবো না বলে নিজের চোখ দুখানি বন্ধ করে নিয়েছে। কিছুক্ষণ পরে যখন দেখছি আমার রুমালে এক ফোঁটা রক্ত পড়েনি, এক ফোঁটা খুন মুবারক পড়েনি, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে ৭৭,০০০ নূরের ডানার পাড়ি দিয়ে আসার পরে আমি জিবরিল ফেরেশতা আপনার খুন মুবারক ধরার চেষ্টা করেছি। আমার রুমাল বিছানোর আগে আমার রুমালের উপর দিক দিয়ে একজনের হাত লাগিয়ে দিয়েছে। নবী বলেন, আমার মুসলমান পেয়ারা শুনে রেখে দেন, জেনে রাখবেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের জান্নাতি রুমালের আগে আপনার কোন ব্যক্তি হাত লাগিয়ে দিয়েছিল যেন নবীর খুন মুবারক জমিনে না পড়ে। ওই ব্যক্তি আপনার যে ব্যক্তি নয়, উনি আপনার যেমন তেমন ব্যক্তি নয়। এত নবীর গোলাম, এত নবীর গোলামি করেছে, এত নবীর মোহাব্বত করেছে যে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে তার নামটা আনন্দবাজার পত্রিকাতে ছাপায়নি, তার নামটা টিভি চ্যানেলে আপনার দেখায়নি, তার নামটা সোশ্যাল মিডিয়াতে আল্লাহ দেয়নি, বরং আল্লাহ পাক তার নামটা পবিত্র কোরআন শরীফে দিয়েছে। মুসলমান আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী ওই ব্যক্তির জন্য বলেছেন, আফসালুল বাশারু বাদাল আম্বিয়া বিতাহকিকি আবু বকর সিদ্দিক। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীর জমিনে সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে, সমস্ত আম্বিয়া ইকরামের পরে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে ওই আবু বকর কে? যে নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। আজ নবী মুস্তাফার পবিত্র খুন মুবারক জমিনে ঝরার আগে জিবরিল ফেরেশতার আগে যদি হাত দিয়ে দিতে পারে, এ হাজীগঞ্জের মুসলমান আমার মা বোনেরা, আপনাদের বলে দিই, হালাল রুজি আপনাদের খেতে হবে। পৃথিবীতে বেশি দিন কেউ থাকবে না, এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। নবীর মোহাব্বত নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা আপনাকে নিয়ে যেতে হবে। যদি নবীর মোহাব্বতটা না নিতে পারেন, আল্লাহ আল্লাহ আপনাকে তথ্য দিতে চায়, পৃথিবীর জমিনে আপনার শরীরটাকে যেমন বাঁচিয়ে রাখার জন্য আপনার শরীরের রূহ এবং আত্মার প্রয়োজন, দুনিয়ার বুকে মুসলমান ঈমান বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাকের নবীর মোহাব্বতের প্রয়োজন। আরে যে নবী আমার আপনার আমার নবী কদমে আল্লাহর ফেরেশতা চুমা দিতে পাই তো নিজেকে ধন্য মনে করে। আল্লাহ আল্লাহ নবীর শানে বয়ান যদি করে যাই, রাতের পরে রাত, দিনের পরে দিন চলে যাবে। বাপজিরা ভাইরা ওয়াজ নসিহত শুনতে হবে, আর যোগ্য আলেমদের বক্তব্য বেশি শুনবে। বুঝতে পারলেন? হাজীগঞ্জে বড় বড় বক্তা আছে, তাদের বক্তব্য শুনেন, ভালো ভালো আলেমদের বক্তব্য শুনেন। খালি ড্রেস পোশাক পরে নিলে আলেম হয় না বাপ। नाराए तकबीर, नाराए रिसालत, गौस का दामन, गौस का दामन, खजा का दामन नहीं छोड़ेंगे। आला हजरत जिंदाबाद, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत जिंदाबाद। नाराए तकबीर, नाराए रिसालत, या रसूल अल्लाह। मौलाना तफज्जुल साहब क़िबला जिंदाबाद, जिंदाबाद। मौलाना तफज्जुल साहब क़िबला, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, সুবহানাল্লাহ। দেখেন বাবা, आला हजरत জিন্দাবাদ। দেখেন বাবা, মালদা থেকে
আগত স্পেশাল বক্তা জনাব মাওলানা তাফাজ্জুল হোসেন কালিমি সাহেব। আজি জানে মহতারাম হয়ে গেছেন হাজরাত, আপনারা এগিয়ে গিয়ে এসে বসে যান, কারণ ওনার বক্তব্য শুনতে হবে। আমার বক্তব্য তো শুনলেন, যা শুনলেন। ও মায়েরা, আপনারা জায়গা করে বসেন, আর সামনের দিকে জায়গা আছে, এইগুলো একটু পূরণ করে বসেন। আমার টাইম একদম সমাপ্ত। একটু ইকো দেন, হালকা করে বসে যান। শেষ একটা নাতে রসুল শুনিয়ে দিই, একটা কলি দিয়ে বেরিয়ে যাব। কারণ হচ্ছে আবার হাজীগঞ্জের স্টেজে কবে আসা হবে কি হবে না আল্লাহ পাক ভালো জানে। এত বড় বড় মাপের বক্তা আপনারা শুনতে হবে। অনেক ফতোয়া ফারাইজ এবং মশলা মাসাইল এবং বিভিন্ন আরো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার টাইম আজকে আর হলো না, যেহেতু স্টেজে সাইর ইসলামও আছেন বসে, আবার বক্তাও এসেছেন। তো বেরাদার একটু নবীর মোহাম্মতে সুবহানাল্লাহ বলে দেন না। আমার জীবনের খুব প্রিয় একটা নাত শরীফ পড়ছি, হয়তো আপনারা হাজারবার শুনেছেন, কিন্তু শুনলেও নবীর তারানাতে এমন মনোমুগ্ধ আছে, ভালোবাসা আছে, যে যতবার পড়ি মনে হয় আবার পড়ি। এর জন্য আমি পড়বো, নবীর মোহাম্মতে বলে দেন সুবহানাল্লাহ। মদিনা 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 ঈমানের ঠিকানা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। শেষ ছন্দ পড়বো, জোরে মোহাম্মদে সুবহানাল্লাহ বলে। আরে পৃথিবীর যতখানে যত বার গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি। পৃথিবীর যতখানে যত বার গিয়েছি, কম বেশি তো দুঃখ পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা।